তো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে, তন্ময়ান ট্রিপস এই চ্যানেলটিতে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের ধুবুলিয়ারই কাছে একটা খুব জনপ্রিয় মন্দির, মা দুর্গা মন্দিরে। তো আমরা যাব বাইকে করে এবং ওখানে গিয়ে তোমাদেরকে সব রকম তথ্য দিয়ে দিচ্ছি যে তোমরা কী করতে ওখানে পৌঁছাবে, যাবতীয় তথ্য, মন্দির খোলার সময়, পার্কিংয়ের জায়গা, আরও কী যা যা তথ্য লাগে আমি সবই দিয়ে দিচ্ছি। তাহলে সাথে থেকো। আজ আমরা যাচ্ছি নদিয়া জেলার ধুবুলিয়ার অন্তর্গত চৌগাছার দুর্গা মন্দিরে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তন্ময়ান ট্রিপ ব্লগস। প্রথমে তোমরা ঢুকেই এখানে মা দুর্গা যে রেস্টুরেন্ট, হোটেল কাম রেস্টুরেন্ট আছে, এই জায়গাটা পেয়ে যাবে এবং ঠিক তার বাদিক দিয়ে এখান থেকে ঢোকার জায়গা রয়েছে। তাহলে আমরা চলে এসেছি আপাতত দুর্গা আশ্রমে এবং এটা দেখতে পাচ্ছি এখানে যেখানে আমরা গাড়িটা রেখেছি এটা বেসিক্যালি পার্কিংয়ের জায়গা। আর আজকে আমার সাথে রয়েছে আমার খুব প্রিয় মানুষজন, সুরত, আগের ভিডিওতে দেখেছো, সৌনক এবং আলাপন। আচ্ছা, এবার দেখা যাক, তোমাদের একটু ঘুরে ফিরে দেখাই জায়গাটা। আমরা ঢুকে পড়লাম ভিতরে। বর্ষার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে জল কতটা পরিমাণে বেড়েছে, একবার তোমাদেরকে এটা দেখিয়ে দিই। জায়গাটা দেখে নাও তোমরা, কতটা পরিমাণে জল বেড়েছে। এখানেও যাওয়া যায়, এখানে গিয়ে বসা যায়, বেসিক্যালি বসার জায়গা থাকে এখানে। ওই যে এখানে দেখতে পাচ্ছ ওখানে বসার জায়গা আছে, নিয়ে যাব তোমাদেরকে, চলো দেখানো যাক। আচ্ছা, এখানে একটা অতি প্রাচীন বট গাছ আছে। আমার মনে আছে যখন আমরা স্কুল কলেজে পড়তাম তখন আমরা যখন এদিক দিয়ে যেতাম, বেসিক্যালি এই পুরো জায়গাটাতেই জল ভরে যেত। আচ্ছা, মন্দিরে ঢোকার আগে সবার আগে তোমাকে জুতো খুলে নিতে হবে, জুতো খুলে নিয়ে এগোতে হবে। এখানে প্রচুর ফুল গাছ, ফল গাছ দিয়ে জায়গাগুলো রেডি করেছে। আচ্ছা, তোমাদেরকে সবার প্রথমে আমি বলে দিই তোমরা এই জায়গাটাতে কিভাবে আসবে। তোমরা যদি কলকাতা বা বহরমপুরের দিক থেকে আসো তাহলে তোমরা ধুবুলিয়া বা বাহাদুরপুরে নামতে পারবে। ওখান থেকে তোমরা টোটো বা বাস পেয়ে যাবে। বাসে আসলে মোটামুটি ভাড়া 10 টাকা, আর টোটোতে আসলে এবার কজন আসছো তার বেসিসে এখানে ভাড়া পড়বে 15 টাকা 20 টাকা, তার বেসিসে এখানে ভাড়া নেবে। তো এই একটা ব্যাপার। আর কৃষ্ণনগর থেকে আসলে যদি বাসে আসো তাহলে ডাইরেক্টলি এর সামনে। তোমরা একদিনের জন্য যদি মায়াপুর যাও তাহলে ওইখান থেকে তোমরা একদিনের জন্য আসতেই পারো এখানে ঘুরতে, খুবই সুন্দর জায়গা। এইটা হচ্ছে আসল দুর্গা আশ্রম। তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্ষার জন্য কতটা পরিমাণে জল উঠেছে। এই জায়গাটা যেটা আছে এখানে পুরোটাই বসা যাবে এবং বসার জায়গা আছে, প্রপারলি বসার জায়গা করে দিয়েছে। ওখানে আরতি করার জায়গা আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের জুম করে একটু দেখাই। বাট যেহেতু এখন নদীর জল এতটা উঠে গেছে তার জন্য এখন ওদিকটা আপাতত যাওয়া বারণ। কতটা পরিমাণে জল উঠেছে তোমরা আরেকটা জিনিস দেখে নাও, এখানে লেখা আছে বাথরুম এদিকে, কিন্তু বাথরুম আর নদীর জল পুরোটা একাকার হয়ে গেছে। আচ্ছা, বেসিক্যালি জোসাপাট, বাথরুমটা হচ্ছে এইদিকে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। এবার তোমাদের মন্দিরের ভিতরটা দেখাই, আসল দুর্গা আশ্রম। এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, সব রকম ইনস্ট্রুমেন্টস আছে, সন্ধ্যা আরতি হয়। এই হচ্ছে আমাদের দুর্গা আশ্রম, আর এই হচ্ছে দুর্গা মা। সুন্দর একটা জায়গা। এখানে বেসিক্যালি অন্যান্য সময় সন্ধ্যাবেলা করে আসাই যায়, খুব সুন্দর একটা সন্ধ্যা কাটে। রাতের বেলা যখন গাছগুলোতে লাইট দিয়ে দেয়, খুব সুন্দর একটা সময়। আর তোমাদেরকে এটাও বলে রাখি, দুর্গাপুজোর সময় এখানে ভীষণ জাঁকজমকভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, ভীষণ জাঁকজমকভাবে। এখানে যে তোমাদেরকে পাশেই আমি ক্যান্টিনটা বা রেস্টুরেন্টটা দেখালাম, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ। ওখানে থাকার জায়গা রয়েছে এবং থাকার জায়গা আরও নতুনভাবে আপডেট হচ্ছে, মানে ওই সাইডে আরও নতুন বিল্ডিং হচ্ছে, তো ওখানে নতুন বিল্ডিং। একটা জিনিস তোমাদের হয়তো অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে মন্দির কটা অবধি খোলা থাকে। তো আমি তোমাদেরকে বলে রাখি, এখানে সকাল 8টা অবধি খোলা থাকে এবং তারপরে কিছুটা সময় বন্ধ থাকে, আবার দুপুর 2টো থেকে
সন্ধ্যা 8টা অবধি এটা খোলা থাকে। তো তোমরা যারা মায়াপুর যাও তারা কিছুক্ষণের জন্য মানে মায়াপুর তো এই মন্দিরটা ক্রস করে যেতে হয়, তোমরা চাইলে এই মন্দিরটা একবার ঘুরে গিয়ে মায়াপুর যেতে পারো, ভালো লাগবে। তোমরা এখানে আসলে দেখবে ভালো লাগবে। এখন তো প্রচুর পরিমাণে জল উঠে গেছে, যার জন্য দেখাতে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের শিবটা একবার দেখিয়ে দিই। এ হচ্ছে মহাদেব, জলের ওপরে পুরোপুরি ভাসমানভাবে রয়েছে। সামনে আছে নন্দী মহারাজ, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে পুরোপুরিভাবে যাওয়া যায়, কিন্তু আপাতত যাওয়া যাচ্ছে না, কারণ জল এতটাই পরিমাণে বেড়ে গেছে। চলো আমরা সামনের দিকে যাই। এখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে বন্ধুরা, তোমাদেরকে একবার দেখাই। এটা কোনো পার্ক নয়, ধর্মীয় স্থান। ধর্মীয় ও পবিত্রতা বজায় রাখুন, ধূমপান ও মদ্যপান নিষেধ। এটা আমিও একদমই মনে করি যে এই জায়গাগুলোতে এমন কোনো ব্যক্তি আসবেন না যারা কোনো রকম কুরুচিকর জিনিস করবেন। এখানে দুটো গরু রয়েছে, গোশালা। তোমাদেরকে বলে রাখি, এখানে কোনো ভোগের ব্যবস্থা নেই। এখানে যখন পুজো হয় বা সন্ধ্যা আরতির সময় যে প্রসাদ দেওয়া হয়, এখানে আলাদা কোনো ভোগের ব্যবস্থা নেই। এবং এখানে যা খাওয়া দাওয়া করতে পারো তোমরা, এখানে যে মা দুর্গা রান্নাঘর রয়েছে সেখানে সম্পূর্ণ নিরামিষ, তো তোমরা সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। এই হচ্ছে মা দুর্গা রান্নাঘর। দাদা, এখানে রুমের ব্যবস্থা আছে তো না? ওপরে কেমন কি রেন্ট আছে এখানে? 2000 থেকে স্টার্টিং। আচ্ছা, চেক ইন চেক আউট? সকাল 10টা। ঠিক আছে। এই হচ্ছে মা দুর্গার রান্নাঘর, সম্পূর্ণ পরিমাণে নিরামিষ খাবার, কোনো চিন্তা নেই। যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। এখানে কিছু সামগ্রী রয়েছে। তোমাদেরকে একটা রুম দেখিয়ে দিচ্ছি আমরা, দেখে নাও রুমের কন্ডিশন। এই হচ্ছে রুম, এদিকে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আচ্ছা, এই হচ্ছে বেড, এখনও রেডি করা নেই। হচ্ছে এসি, টিভি রয়েছে। আর এখান থেকে জাস্ট তোমরা একবার ভিউটা দেখো, রুমের। এদিকে তোমরা নদীর ভিউ পেয়ে যাবে, এদিকে তোমরা জাতীয় সড়কের ভিউ পেয়ে যাবে। আচ্ছা, নন এসি আর এসি রুমের কি ভাড়া একই? আচ্ছা, নন এসি 1500 টাকা এবং এসি হচ্ছে 2000 টাকা। আচ্ছা, আপনাদের এখানে রুম যদি কেউ অনলাইনে বুক করতে চায় কি প্রসেস আছে? মা দুর্গার ওয়েবসাইট আছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর কেউ কি কল করে বুক করতে পারে? এই হচ্ছে দ্বিতীয় রুম, দেখতে পাচ্ছ তোমরা। এখানে কতজন থাকতে পারবে ম্যাক্সিমাম? দাদা 4 জন। এখানে 4 জনের অ্যালোকেশনস পাওয়া যাবে। আচ্ছা, এখান থেকেও তোমরা নদীর পুরো ভিউটা পেয়ে যাবে। ঘরের মধ্যে এসি রয়েছে, আরও প্রপার্টিতে তৈরি হচ্ছে জিনিসপত্র। ঠিক আছে, চলো। আর একটা জিনিস বলে দিই, এই রুমে তোমাদের যেরকম ওয়াশরুম রয়েছে, কোনো কারোর যদি প্রবলেম থাকে, ওটাতে বাংলা পায়খানা ছিল এবং এটাতে ওয়েস্টার্ন আছে। এবং এর সাথে সবথেকে বড় জিনিস যেটা পেয়ে যাবে তোমরা, এখানে বাথটাব পেয়ে যাবে। এবার হোটেলটার পিছন দিকটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নাও এখানে ব্যালকানির দিক থেকে কেমন লাগে। এই হচ্ছে এখানে পিছন দিক, দূর এখন বর্ষার জল এতটা পরিমাণে বেড়ে গেছে যে এই যে দুর্গা মন্দিরে অবধি জল চলে এসছে। বাট অন্যান্য সময় যখন আসবে তখন এতটা জল থাকে না, এবং এইসব জায়গাগুলো তোমরা সব কিছুই অ্যাক্সেস করতে পারবে। ওইসব সবই জায়গায় তোমরা অ্যাক্সেস করতে পারবে। আর যে মহাদেবের কথা বলছিলাম, ভাসমান মহাদেব, এই যে এখান থেকেও তোমরা মহাদেবের দর্শন করে নিতে পারবে। তোমরা বলো, এরকম একটা জায়গা যেখানে তোমরা সকালে ঘুম থেকে উঠে মহাদেবের দর্শন করতে পারবে এবং দর্শন করে এবার সুন্দর রুম থাকা। তোমরা যারা মায়াপুর যাচ্ছ তারা একদিনের জন্য এখানে এসে স্টে করতেই পারো। আশা করছি ভালো লাগবে। তোমরা যারা এখানে যাবে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে। নাম্বারটা দেখে নিই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে তুমি আপনারা রুম বুক করতে পারবেন, সেটা হচ্ছে মা দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট.com। আমরা আপনাদের এই জায়গার যে লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ওয়েবসাইটটাও দিয়ে দেবো।
তো আজকের মতো এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো, টাটা।